ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস। যেমন তোমাদের কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিও আমরা বিপিএসসি 1.0, 2.0, 3.0 সব কোশ্চেন ইতিহাসের উপর যা যা কোশ্চেন এসছে আজ অব্দি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই কোশ্চেনগুলো এতটাই ইম্পর্টেন্ট যে তোমরা যদি ঠিকঠাকভাবে এই কোশ্চেন, প্রায় আমি 120টা এমসিকিউ দিয়েছি, তো এটি আলোচনা করলে 120টা নয়, প্রায় তাকে 4 দিয়ে গুণ করে দিলে 300-400 কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায় এখান থেকে। তো ভালোভাবে গোটা ভিডিওটা দেখবে, তাহলে এটা গ্যারেন্টি যে 4.0-তে অনেকটাই হেল্প পাবে। চলো, যেমন প্রথম কোশ্চেনে কি বলছে যে হুইচ ফিমেল রেভলিউশনারি ওয়াজ কিল ডিউরিং দ্য অ্যাটাক অন চট্টগ্রাম অস্ত্রাগার। এটা আমরা সবাই জানি, অপশন এটা হবে রাইট। কিন্তু তার সাথে সাথে শুধু অ্যান্সারটা জানলে হবে না, তার সাথে সাথে কি জানতে হবে, এটা কবে হয়েছিল। এটা আমরা জানি যে 18 এপ্রিল হয়েছিল 1930 সাল। এবং এর নেতৃত্ব কে দিয়েছিল? এর নেতৃত্ব দিয়েছিল মাস্টারদা সূর্য সেন। এবং মাস্টারদা সূর্য সম্বন্ধে কি আর আমরা জানি, সে বেঙ্গল রিপাবলিক আর্মি তৈরি করেছিল। এবং এই ঘটনার জন্য মাস্টারদাকে 16ই ফেব্রুয়ারি 1933-এ অ্যারেস্ট করা হয় এবং 12ই জানুয়ারি 1934-এ তার ফাঁসি দেওয়া হয়। বি নাম্বার অপশানটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। এই কল্পনা দত্ত, একে অ্যারেস্ট করা হয় এবং আজীবন জেল দেওয়া হয়। তো এইরকম এক একটা কোশ্চেনকে আলোচনা আমরা করব। তো মাথায় রাখবে, অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, 2 নম্বরে কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ রিলেটেড, নট রিলেটেড টু দ্য রেভলিউশনারি কাকোরি ট্রেন ইনসিডেন্ট। প্রথমত আগে এটা জানো যে এই কাকোরি ট্রেন ইনসিডেন্টটা কোথায় হয়েছিল। এটা হয়েছিল আমাদের ইউপিতে। এবং আজকে ইউপির সরকার এটার নামটা চেঞ্জ করে দিয়েছে, কাকোরি ট্রেন অ্যাকশন করে দিয়েছে, নামটা ডাকাইতি থেকে অ্যাকশন করে দিয়েছে। মাথায় রাখবে, কারণ ইতিহাসের ভাগ হয়ে যেতে পারে, 1 বছরের মধ্যেই হয়েছে এটা। এবার এখানে কারা কারা ছিল আমরা দেখেছি, অনেক মুভিতেই দেখিয়েছে যে আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, রোশন সিং, রাজেন্দ্র লাহিড়ী, এদের সবারই ফাঁসি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অপশন এ, বি আছে। তাহলে এখানে কে নেই? একমাত্র প্রফুল্ল চাকরি নেই। তাহলে এখানে অ্যান্সারটা হবে প্রফুল্ল চাকরি। মাথায় রাখবে। এবং এই যে কাকুরি ইনসিডেন্টটা কোথায় হয়েছিল? এটা ইউপিতে হয়েছিল। এবং কোথায়, তারিখটা কত? সেটা ছিল 9ই আগস্ট 1925 সালে। এটা কারা করেছিল? কোন সংগঠন? এটা ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। মাথায় রাখবে, HRA। নেক্সট, 3 নম্বরে যাই। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য ফার্স্ট ইস্যুস অফ গাদার 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 বলতে একটা পত্রিকা পাবলিশড অন November 1, 1913-তে। বলছে গাদার যে পত্রিকাটা ছিল প্রথম কোন ভাষায় প্রকাশ হয়েছিল। তো মনে রাখবে, এই গাদারটা একটা উইকলি পেপার ছিল, উইকলি নিউজ পেপার ছিল। লালা হরদয়াল, জানো লালা হরদয়াল গাদার পার্টি তৈরি করেছিল 1913-তে। তো ভাষাটা ছিল উর্দু। মাথায় রাখবে, উর্দুতে। এবং এই আমাদের লালা হরদয়াল কোথায়? ইউএসএতে, সান ফ্রান্সিসকোতে বানিয়েছিল তার গাদার পার্টি। নেক্সট, 4 নাম্বার কি বলছে? হুইচ ইনসিডেন্ট দ্য মহাত্মা গান্ধী কল হিমালয়ান মিস্টেক। মানে কোন ইনসিডেন্টটাকে, কোন ঘটনাটাকে গান্ধীজি বলেছিল হিমালয়ান মিস্টেক? সেটা ছিল আমাদের, সেটা হচ্ছে চৌরি চূড়া। এটা মাথায় রাখবে। এই চৌরি চূড়াটা কী ছিল? সবাই জানো আমরা, এই গান্ধীজি অসহযোগ আন্দোলন যা করেছিল, তার মধ্যে আমাদের এই 5ই ফেব্রুয়ারি, মাথায় রাখবে ডেটটা, 1922 সালে চৌরিচূড়া ঘটনা ঘটে যায়। এখানে একটা থানাকে আগুন লাগিয়ে 22 জন পুলিশকে মেরে দিয়েছিল। এই নিয়ে
গান্ধীজি কি করেছিল, অসহযোগ আন্দোলনটা তুলে দিয়েছিল। ঠিক মনে রাখবে কবে তুলেছিল, সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি 1922। তো এই যে আন্দোলনটা তুলে নিয়েছিল, প্রত্যাহার করেছিল, এই জন্য ওই সময় কিন্তু গান্ধীজি কোথায়, এটাও কোশ্চেন দেয় যে ওই সময় গান্ধীজি কোথায় ছিল। তো মনে রাখবে গান্ধীজি তখন গুজরাটের বারডোলিতে ছিল। এবং এই যে তুলে নিয়েছিল আন্দোলন, কিন্তু এখানে অনেকজন ক্রিটিসাইজও করেছিল, এমনকি রামকৃষ্ণ শিবারাম মুঞ্জের দ্বারা নিন্দা প্রস্তাবও আনা হয়েছিল। আর আমাদের নেতাজিও বলেছিল আন্দোলন যখন চরমের দিকে এগোচ্ছে, সেখানে আন্দোলন তুলে নেওয়া রাষ্ট্রের সাথে ধোঁকা ছাড়া কিছুই নয়। আমাদের নেতাজিও বলেছিল এ কথাটা। নেক্সট 5 নম্বরে, তাহলে অ্যান্সারটা কি হলো তাহলে? চড়িচূড়া। চলো 5 নম্বরে দেখো, হুইয়ার দ্য শিপ কামাগাতা মারু টু দ্য ব্যাংকর। এই কামাগাতা মারু তোমরা দেখবে বজবজ স্টেশনে যদি যাও কোনো দিনও, তো লেখা থাকে কামাগাতা মারু বজবজ, মানে বজবজের পাশেই কামাগাতু মারু মানে নামটা দিয়ে দিয়েছে। কারণটা বলছি, একটা দেখো হংকংয়ে বলছে কে জাহাজটাই করেছিল, নিয়েছিল, বলছে হংকংয়ের বাবা গুরুদেব সিং নামে একজন এই জাপানি একটা জাহাজ ভাড়া নিয়েছিল। এবং হংকং থেকে কোথায় গেছিল, হংকং থেকে শুরু করে কানাডাতে, কানাডার একটা পোর্ট যেটা ব্যাংকর নাম আছে, সেখানে গেছিল। এবং মে মাসে, মাথায় রাখবে, মে মাসে 1914 সালে পৌঁছেছিল কানাডাতে। যখন পৌঁছায় তখন কানাডার গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের চাপে ল্যান্ড করতে দেয়নি। তখন তারা আবার ফেরত এসছে, ফেরত এসে কোথায়, আমাদের এই বজবজে ল্যান্ড করার চেষ্টা করেছে। কিন্তু ওইখানে আবার সংঘর্ষ হয় ব্রিটিশদের সাথে। এই সংঘর্ষ হয়ে 18 জন একদম মরে যায়, আর 25 জন আহত হয়েছিল, আর 202 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। মাথায় রাখবে। তাহলে অ্যান্সারটা কি নাম বললাম, করেছিল ওটাকে বাবা গুরুদেব সিং, কিন্তু এখানে নামটা নেই। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে নান অফ দ্য অ্যাবভ। মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। সবাই জানো বিরসা মুন্ডা নিজেকে ধাত্রী আভা বলতো। দেখো বলছে হোয়াট ওয়াজ দ্য ফিল্ড অফ ওয়ার্ক অফ বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার জায়গা কোথায় ছিল? তা আমরা সবাই জানি সেটা হচ্ছে রাঁচিতে। এটাকে আমরা মুন্ডা, অ্যাকচুয়ালি বিরসা মুন্ডা কোন নেতা ছিল? মুন্ডা বিদ্রোহের নেতা ছিল, এবং একে উলগুলানো বিদ্রোহ বলা হতো। এবং এটা কবে হয়েছিল? 1899 থেকে 1900 সালে হয়েছিল। মাথায় রাখতে হবে। নেক্সট 7 নম্বরে কি বলছে? হু ওয়াজ দ্য লিডার অফ বিহার রেভলিউশন অফ 1857। মানে সিপাহী বিদ্রোহতে বিহারের কে ছিল, যোগদান করেছিল? সেটা আমরা জানি, কানওয়ার সিং। কিন্তু এখানে অপশানে নেই বলে অ্যান্সারটা কী হয়ে যাবে? নান অফ দ্য অ্যাবভ। তাহলে এই অপশানগুলো দেখে নিই। এই মৌলভী আহমদুল্লাহ কোথায় ছিল? এটা ছিল ফরাজিতে, ফাইজাবাদ, ফরাজি বলছি, ফাইজাবাদ। এবং তাতিয়া টোপি এবং নানা সাহেব দুজনেই ছিল কোথা থেকে? কানপুরে। এগুলো তোমরা জানো, এগুলো ইজি জিনিস। নেক্সট 8 নম্বরে দেখো, বলছে হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ পুনা এগ্রিমেন্ট। পুনা এগ্রিমেন্টের অবজেক্টিভ কী ছিল? তাহলে দেখি পুনা এগ্রিমেন্টটা কি। এই পুনা এগ্রিমেন্টের ডেটটা জানতে হবে কবে হয়েছিল। 24শে সেপ্টেম্বর 1932। এটা কার কার মধ্যে হয়েছিল? গান্ধী ভার্সেস আম্বেদকর, ঠিক আছে। এবং এই চুক্তিতে গান্ধীজি হয়ে যে সিগনেচারটা করেছিল, গান্ধীজি নিজে সিগনেচার করেনি, সেটা মদন মোহন মালব্য করেছিল। মাথায় রাখতে হবে। তো এটা কি রিলেটেড ছিল? এটা ছিল রিপ্রেজেন্টেশন অফ দলিত কাস্ট। মানে বুঝতে পারছো, বি আর আম্বেদকর আছে মানে দলিত ব্যাপারই থাকবে। চলো পরের যেটা কোশ্চেনে আমরা যাচ্ছি, 9 নাম্বার কি বলছে?
হু বিল্ট যন্তর মন্তর। এই যন্তর মন্তরটা কে তৈরি করে? এটা মহারাজ জয় সিং, যার নামে জয়পুরটা হয়েছে রাজস্থানে, তো জয় সিং তৈরি করেছিল। অপশানে জয় সিং নেই, তাহলে অ্যান্সারটা হবে নান অফ দ্য অ্যাবভ। তাহলে এই যে কোথায় কোথায় করেছিল এরকম যন্তর মন্তর, 5টা করা হয়েছিল। তো 1 নাম্বার ছিল আমাদের জয়পুরে, 2 নাম্বারে ছিল দিল্লিতে, 3 নাম্বারে ছিল আমাদের মথুরাতে, 4 নাম্বারে ছিল আমাদের উজ্জয়িনীতে, আর 5 নাম্বারে ছিল বারাণসীতে। এই 5 জায়গায় করেছিল, মাথায় রাখ। তাহলে অ্যান্সার হলো নান অফ দ্য অ্যাবভ। নেক্সট 10 নাম্বার কি বলছে, হু ওয়াজ দ্য অথর অফ বন্দে মাতরম। তো বন্দে মাতরমের জানো আমরা, এখান থেকে কি জানতে হবে, অথর হচ্ছে বঙ্কিমচন্দ্র। এই বঙ্কিমচন্দ্রের কোথা থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। এই আনন্দমঠটা কবে লেখা হয়েছিল? 1875-এ। বাট আনন্দমঠটা পাবলিশড কত হয়েছিল? 1882 সালে পাবলিশড হয়েছিল। এই আনন্দমঠে কি কার সম্বন্ধে লেখা আছে? ফকির সন্ন্যাসী বিদ্রোহী সম্বন্ধে লেখা আছে। এবং এই আনন্দমঠ থেকে যে আমরা বন্দে মাতরমটা পেয়েছি, এটা আমরা ন্যাশনাল সং হিসাবে নেওয়া হয়েছে। এই ন্যাশনাল সংটা প্রথম গাওয়া হয়েছিল কোথায়? যেটা আমাদের 1996 সালে রহমতুল্লাহ সাহানির প্রেসিডেন্সি ছিল কংগ্রেসের, তখন কলকাতা সেশনে, তখন গাওয়া হয়েছিল প্রথম। মাথায় রাখতে হবে। 11 নম্বর, 11 নম্বরে কি বলছে দেখো, ইন হুইচ ইয়ার ডিড দ্য ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্প্লিট ফর দ্য ফার্স্ট টাইম। বলছে কংগ্রেসের মধ্যে নরমপন্থী চরমপন্থীর কখন ভাগ হয়েছিল? তো আমরা সবাই জানি সুরাটের অধিবেশনে 1907 সালে হয়েছিল, এমনকি চেয়ার ছুড়াছুড়ি হয়ে গেছিল। চলো নেক্সট 12 নাম্বারটা কি বলছে, 12 নাম্বারটা বলছে ইন হুইচ ইয়ার ডিড দ্য মুজফ্ফরপুর বোম ইনসিডেন্ট টেক প্লেস। মুজফ্ফরপুর যে বোম ইনসিডেন্টটা মানে কখন হয়েছিল সেটা আমরা জানি 1908-এ। অ্যাপ্রোপ্রিয়েট যদি ডেটটা জানতে চাই, সেটা হচ্ছে 30শে এপ্রিল হয়ে রাখবে 1908 সালে। কি হয়েছিল ব্যাপারটা? এই কিংসফোর্ডকে মারার জন্য ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি মারার চেষ্টা করেছিল, কিন্তু ভুলবশত অন্যজনের গাড়িতে বোম পড়ে গিয়ে পড়েছিল কার? ক্যান্ডিডেট গাড়িতে, এবং তার বউ মানে স্ত্রী বা মেয়ে মারা যায়। আর প্রফুল্ল চাকি ওখানে সুইসাইড করে, নিজে আত্মহত্যা করে, এবং ক্ষুদিরাম ধরা পড়ে যায়। এই ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল 11ই আগস্ট। মাথায় রাখবে, যেগুলো ডেট বলবো, যেগুলো ডেটগুলো ইম্পর্টেন্ট বলেই বলেছি, আমার মনে আছে, মানে ইম্পর্টেন্ট। এই ক্ষুদিরাম বাংলার যুগান্ত দলের নেতাও ছিল, মাথায় রাখতে হবে। নেক্সট 13 নাম্বার কোশ্চেন দেখো, হাউ মেনি ভলেন্টারিজ পার্টিসিপেটেড উইথ গান্ধীজি ইন দ্য ডান্ডি মার্চ। ডান্ডি মার্চ যখন করেছিল, কি ছিল? এই সবরমতী আশ্রম থেকে গান্ধীজি শুরু করেছিল যাত্রা 78 জনকে নিয়ে, এবং তারিখটা ছিল 12ই মার্চ 1930, এবং পৌঁছেছিল কত? 6ই এপ্রিল ডান্ডিতে পৌঁছেছিল। ডান্ডিতে পৌঁছেছিল, এবং কতজন ছিল? 78, মাথায় রাখতে হবে। এবং এর সম্বন্ধে আরও কিছু জানতে হবে, যে এই বিদ্রোহগুলো অন্য জায়গাও দেখা যায়, যেমন তামিলনাড়ুর যে তাঞ্জুরে শ্রী রাজাগোপালাচারী করেছিল, আর তিরুচিরাপল্লীতে বেদয়নিয়াম লবণ আন্দোলনটা করেছিল। এই দুজনেরা আলাদা আলাদা জায়গাও করেছিল। নেক্সট 14 নম্বর কোশ্চেনে কি বলছে, হু লিড দ্য রিভল্ট অফ 1857 ইন ফৈজাবাদ অযোধ্যা। কে করেছিল? তো ফৈজাবাদ অযোধ্যাতে আমরা জানি মৌলভী আহমেদুল্লাহ করেছিল। এবং যদি বলি বাহাদুর খান বাহাদুর কোথা থেকে, ব্রেলি থেকে ছিল। অ্যান্ড লিয়াকত আলী কোথায় ছিল? এলাহাবাদ বেনারস থেকে ছিল, জানতে হবে। নেক্সট
এগুলোর ডিটেলস আমরা পুরো পেড কোর্সে ডিটেলসে পড়াবো। যা যা যেখান থেকে কোশ্চেন আসে সেগুলোকে ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজভাবে পড়াবো, যেন একটাও কোশ্চেন বাদ না যায়। 15 নম্বরে কি বলছে, যে হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে তৈরি হয়েছিল মাথায় রাখো, 28শে ডিসেম্বর 1885 সালে তৈরি হয়েছিল হিউমের দ্বারা। এবং তখন গভর্নর জেনারেল ছিল ডাফরিন। ডাফরিনের টাইম পিরিয়ড ছিল 1884 থেকে 88 পর্যন্ত। তো ডাফরিন ছিল তার গভর্নর জেনারেল, মাথায় রাখতে হবে। কংগ্রেস সম্বন্ধে আমরা কি জানি? কংগ্রেস প্রথম তৈরি হয়েছিল এই তারিখে, এবং হওয়ার ছিল কোথায়, পুনেতে। কিন্তু পুনেতে প্লেগ হওয়ার জন্য বোম্বে কোন কলেজ হয়েছিল? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ হয়েছিল। 72 জন প্রতিনিধি এসেছিল প্রথম মিটিংয়ে, এবং উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল তার সভাপতি। এই ইনফরমেশনগুলো জানতে হবে। নেক্সট, পরবর্তীতে আমরা যাই গাদার পার্টি। এটা সম্বন্ধে একবার আলোচনা করেছি। এই অ্যাট হুইচ প্লেস ওয়াজ দ্য গাদার পার্টি স্টাবলিশ, কোথায়? সেটা হচ্ছে আমাদের অপশান বি, সান ফ্রান্সিসকো। দেখো, এটাকে ইউএসএও থাকতে পারে, ইউএসএরই জায়গা, তাহলে অপশান ইউএসএ থাকলেও কিন্তু ওটাই অ্যান্সার হবে। নেক্সট, তারপর পরবর্তীতে দেখো কি বলছে, ফ্রম হুইচ প্লেস ডিড সুভাষ চন্দ্র বসু মেক হিজ ফেমাস প্রোক্লেমেশন অফ দিল্লি চলো। মানে এই দিল্লি চলোটা কোথা থেকে বলেছিল? দিল্লি চলোটা সে 1943 সালে সিঙ্গাপুরের টাউন হলে বলেছিল, মাথায় রাখবে, সিঙ্গাপুর হবে স্যার। পরের কোশ্চেন 18 নম্বর, ইন হুইচ কংগ্রেস সেশন ওয়াজ দ্য রেজুলেশন অফ নন কোঅপারেশন মুভমেন্ট টেকেন। কখন নেওয়া হয়েছিল, কোন সেশন? সেটা নেওয়া হয়েছিল আমাদের নাগপুর সেশন। এই নাগপুর সেশনটা কখন হয়েছিল? এটা ডিসেম্বর মাসে 1920 সালে হয়েছিল। এর প্রেসিডেন্ট কে ছিল? এর প্রেসিডেন্ট যদি বলা যায় সিবি রাঘবাচার্য ছিল, মাথায় রাখবে। এবং এই সময় এই 2000 সেপ্টেম্বর মাসে 2020 সালেই, 1920 সালেই একটা স্পেশাল সেশন হয়েছিল। এই স্পেশাল সেশনটা কলকাতাতে হয়েছিল। কারণটা কি? কারণটা ছিল অসহযোগ আন্দোলনের প্রস্তাবটা পাস করতে হবে, তার জন্য। এবং এই স্পেশাল সেশনের যদি বলে প্রেসিডেন্ট কে ছিল, সেটা ছিল লালা রাজপুত রায়। নেক্সট, 19 নম্বর। 19 নম্বরে কি বলছে দেখো, 19 নম্বরে বলছে যে হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ প্রেসিডেন্ট ওভার দ্য মহাত্মা গান্ধী। বলছে কংগ্রেসের কোন সেশনে মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট ছিল? সেটা আমাদের হচ্ছে বেলগাঁও। বেলগাঁওটা কোথায়? অ্যাকচুয়ালি তখন এই থেকে পড়তো, পুনাতে পড়তো, বাট আজকের দিনে কর্ণাটকের দিকে পড়ে, বোম্বে প্রভিন্সে ছিল। এই গান্ধীজি একমাত্রই প্রেসিডেন্ট হয়েছিল এটা, ওয়ান টাইমে। নেক্সট, গোয়া সেশন 22-এ হয়। পরের যেটা কোশ্চেন সেটা হচ্ছে আমাদের গান্ধী ফেমাস ডান্ডি মার্চ ইজ কল্ড এট হুইচ মুভমেন্ট। সেটা আমরা বলবো, মুভমেন্টটার নাম দিয়েছিল কি, সল্ট সত্যাগ্রহ, মাথায় রাখতে হবে। নেক্সট, যে 21 নম্বরে কি বলছে, হু লিড দ্য রেভলিউশন ইন জগদীশপুর ইন দ্য রেভলিউশন অফ 1857। মানে সিপাহী বিদ্রোহতে এই জগদীশপুরের হয়ে কে লড়েছিল? সেটা হচ্ছে আমাদের বীর কানওয়ার সিং। এ বলেছিল আমি যেখানেই থাকি সেটাই জগদীশপুর। এটা একটা ফেমাস ডায়লগ ছিল, মাথায় রাখবে। আর বেগম হজরত মহল কোথায় ছিল? লখনৌতে ছিল। তাতিয়া টুপি কানপুরে ছিল। ঠিক আছে, চলো। সিপাহী বিদ্রোহ থেকে, কংগ্রেস থেকে ভালো কোশ্চেন দিচ্ছে। 22 নম্বরে কি বলছে, হু ফাউন্ডার দ্য ফরওয়ার্ড ব্লক।
ফরওয়ার্ড ব্লককে ফাউন্ডার সেটা জানি আমরা, নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করে, সেটা 1939 সালে। নেক্সট 23 নম্বরে কি বলছে, হু কয়েন দ্য ফ্রেজ স্বরাজ ইজ মাই বার্থ। কে বলেছিল যে স্বরাজ আমার জন্মগত অধিকার? সেটা হচ্ছে আমাদের বাল গঙ্গাধর তিলক, মাথায় রাখবে। নেক্সট 24 কি বলছে, হু ফাউন্ডেড আওয়াধ কিষাণ সভা। কে করেছিল? এটা হচ্ছে আমাদের বাবা রামচন্দ্র দাস, অপশন এ। কত সালে? 1920 সালে। এবং এর মূল কেন্দ্র ছিল প্রতাপগড়ের রুর গ্রামে, মাথায় রাখবে। এবং দয়ানন্দ সরস্বতী, এ কে ছিল? এ অখিল ভারত কিষাণ সভা তৈরি করেছিল 1936 সালে, মাথায় রাখবে। বিরসা মুন্ডাকে তো জানোই। নেক্সট নেক্সট কি আছে, যে হু কম্পোজড আনন্দমঠ। আনন্দমঠ কে কম্পোস্ট করে সেটা আমরা একবার কপি হয়েছে কোশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাথায় রাখবে। নেক্সট who was the leader of the civil disobedience movement in the northwest region of the Indian subcontinent? বলছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে নর্থ ইস্টের রিজন থেকে আইন অমান্য আন্দোলনের কে যোগ দিয়েছিল? সেটা হচ্ছে আমাদের খান আব্দুল গফর খান। এই খান আব্দুল গফর খানকে আমরা কি জানি? সীমান্ত গান্ধী বলেও জানি, ফরেন্টিয়ার গান্ধীও বলে জানি। এবং এর একটা বাহিনী তৈরি করেছিল যেটাকে আমরা কি বলি, খোদাই খিদমাতগার বা লাল কুর্তা বাহিনী, যেটা 1929 সালে হয়েছিল। এবং এর একটা ফেমাস কি ছিল, নিউজ পেপার ছিল, সেটার নাম কি? সেটা হচ্ছে পাখতুন। পাখতুন। এটা কবে পাবলিশ হয়েছিল? 1928 সালে পাবলিশ করেছিল পাখতুন, মাথায় রাখবে। এবং এই খান আব্দুল গফর খান প্রথম যিনি ভারতীয়, নন ভারতীয় প্রথম ভারতরত্ন পায়, মাথায় রাখবে। আর 1987-তে পায়। নেক্সট পরবর্তী কোশ্চেন কি, যে হু প্রিন্টেড দ্য প্রিন্টিং ভারত মাতা টু ইন্সপায়ার দ্য স্বদেশী মুভমেন্ট? কার দ্বারা ছিল? সেটা ছিল আমাদের এই অবনীন্দ্রনাথ ট্যাগর। এটা দেখো, এই স্বদেশী যে মুভমেন্টটা ছিল, স্বদেশী মুভমেন্টটা কবে প্রস্তাবটা পাস হয়, মাথায় রাখতে হবে। 7ই আগস্ট, 1905 কলকাতার টাউন হলে এই প্রস্তাবটা পাস হয়। এবং এটা কি হয়েছিল? এটা স্বদেশী মুভমেন্টটা কেন করেছিলাম? স্বদেশী মুভমেন্টটা মানে হচ্ছে যে দেশি জিনিস নাও এবং বিদেশিকে বর্জন করো। আজকের ওটা মডারেট ভার্সন মোদী সরকার যেটা করেছে, আত্মনির্ভর ভারত, সেটাই। চলো নেক্সট কোশ্চেন 28 কি বলছে, যে হু সেড দ্য এম অফ দ্য রেভলিউশনারি ইজ নট টেরিজম বাট রেভলিউশন, অ্যান্ড দ্য এম অফ রেভলিউশন ইজ দ্য এস্টাবলিশ অফ ন্যাশনাল মুভমেন্ট ইন ইন্ডিয়া। মানে এই যে রেভলিউশনারিদের টেরিজমের কোনো মোটিভ নেই, এরা চায় ইন্ডিয়াকে ন্যাশনাল গভর্নমেন্টে বানানো। এই যে এইটা সেন্টেন্সটা কে বলেছিল? সেটা হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বসু বলেছিল। চলো 29 নাম্বারে আমরা যাই, কি বলছে? 29 নাম্বারে একটা ফেমাস, দেখো, হু ওয়াজ দ্য স্ট্রং অপিনিয়ন of the principle of boycotting the legislative council of the Congress during the non-cooperation movement of 1920? এটা কি হবে? এখানে আমাদের মতিলাল নেহেরু ছিল এবং চিত্তরঞ্জন দাসও ছিল। তাহলে অ্যান্সারটা হবে মোর দেন ওয়ান, মাথায় রাখবে। নেক্সট কি বলছে,
যে হোয়েন ওয়াজ পাটনা মহিলা কংগ্রেস ইস্টাবলিশ, পাটনা মহিলা কংগ্রেস কবে তৈরি হয়েছিল, সেটা হয়েছে 1940 সালে, মাথায় রাখতে হবে। তারপরে চলে যাও 31 নম্বরে। 31 নম্বরে কি বলছে, হু ইনভাইটেড মহাত্মা গান্ধী টু ভিজিট চম্পারণ, চম্পারণে কে নিমন্ত্রণ মানে ইনভাইট করেছিল, সেটা হচ্ছে আমাদের অপশন এ রাজকুমার শুক্লা। যখন লখনৌ সেশন হয়েছিল 1916 সালে, তখন এই রাজকুমার শুক্লা, কারণ গান্ধীজি তো 9ই জানুয়ারি 9ই জানুয়ারি সাউথ আফ্রিকা থেকে এসেছিল 1915 সালে, এবং 16 সালে জয়েন করেছিল। তাহলে বলবে গান্ধীজি কি প্রথম কংগ্রেস সেশন জয়েন করে 1916-তে? না, গান্ধীজি কিন্তু মিডিলে একবার সাউথ আফ্রিকাতে গেছিল 1993, কিন্তু তার মিডিলে আবার এসছিল। প্রথম গান্ধীজি কংগ্রেসের সেশনে যোগ দিয়েছিল 1901 সালের সেশনে, মাথায় রাখবে। তো এই গান্ধীজি 15 সালে এসছে, এই 9ই জানুয়ারি এসেছিল বলে 9 জানুয়ারিকে আমরা এনআরআই ডে, প্রবাসী ভারত দিবস মানাই। তো 1916 সালে মিটিংয়ে গেছিল, সেকেন্ড কংগ্রেসের মিটিংয়ে প্রবেশ করেছিল, এবং ওইখানে রাজকুমার শুক্লা বলল যে তোমার আমার দরকার আছে, আমার বিহারে চম্পারণে চলো। তার কথাই সে গিয়েছিল। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে হু ফাউন্ডেড আজাদ আজাদ দস্তা, এটা হবে আমাদের জয়প্রকাশ নারায়ণ, মাথায় রাখতে হবে। পরের যেটা কোশ্চেন আসছে যে হু ওয়াজ দ্য বিহাইন্ড দ্য ফার্স্ট নোন অ্যাটেম্প্ট টু গান্ধী লাইফ ইন দ্য ডিউরিং দ্য চম্পারণ সত্যাগ্রহ 1917। এই চম্পারণ সত্যাগ্রহের সময় এই গান্ধীজিকে মারার একটা পরিকল্পনা করা হয়েছে। এই মারার পরিকল্পনাটা কি ছিল, বিহারের মতিহারি বলে একটা জায়গা আছে, ওখানে একটা নীল কারখানাতে ডেকেছিল খেতে গান্ধীজিকে। গান্ধীজি গেছিল, গান্ধীজি বুঝতে পারেনি, কিন্তু ওই খাবারে বিষ ছিল। এই কথাটা কে বলেছিল, বাতাকনিয়া বলে একজন লোক ছিল, ওই বাতাকনিয়া গান্ধীজিকে বলে দিয়েছিল যে এটা খেও না, তার জন্য বেঁচে গেছিল। এটাও কোশ্চেন দেয় যে গান্ধীজির প্রাণটা কে বাঁচিয়েছিল, সেটা আসবে বাতাকনিয়া। এবং এটা কেন গান্ধীজিকে মারতে চাইছিল, গান্ধীজি যে 3 কাঠিয়া আন্দোলনকে নিয়ে জড়িত হয়ে গেছিল, তার জন্য ওকে মারার চেষ্টা করেছিল। তো কে করেছিল, সেটা হচ্ছে আমাদের আরউইন, মাথায় রাখতে হবে। নেক্সট 34 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বলছে হু ওয়াজ দ্য দ্যাট ফিমেল ফ্রিডম ফাইটার হু ওয়াজ নোন অ্যাজ দ্য ভেটারান ওমেন অ্যাজ অফ দ্য ফ্রিডম মুভমেন্ট, কাকে বলবো, সেটা হবে আমাদের অরুণ আসাফ আলী। একে আমরা কি বলি, গ্র্যান্ড ওল্ড লেডিও বলা হয় একে। এ একজন শিক্ষিকা ছিল। একে আমরা আমাদের ভারত ছাড়ো আন্দোলনে অনেক কাজ করেছিল। যদি বলে কুইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাহলে আমরা এই অরুণ আসাফ আলীকেই বলব। নেক্সট 35 নাম্বার কি বলছে, 35 নাম্বার বলছে এটা বিজি হবে। অ্যাট হুইচ প্লেস বিজি তিলক ফাউন্ডেড হোম রুল লিগ ইন 1916, সেটা হবে আমাদের পুনাতে। এই 16 সালেই আমাদের অ্যানিভার্সারিও করেছিল হোম রুল, কিন্তু ওটা মাদ্রাজের আদিয়ারে করেছিল, মাথায় রাখ। নেক্সট পরের কোশ্চেন, পাবলিকেশন অফ হুনকার হিন্দি উইকলি ম্যাগাজিন হু ওয়ার রিলেটেড টু, এর সাথে রিলেটেড কে আছে, নেক্সট এটার অ্যান্সারটা কি হবে দেখো। এই হানকার উইকলি ম্যাগাজিনটা কার সাথে রিলেটেড এটা জানতে হবে। এটা ছিল কিষাণ মুভমেন্ট ম্যাগাজিন, কিষানদের কথাগুলো তুলে ধরা হতো, ঠিক আছে। তো এখানকার ম্যান ছিল আমাদের সহজানন্দ সরস্বতী, কিন্তু তাদের সাথে এই দুজনও ছিল। তাহলে অ্যান্সারটা হবে মোর দেন ওয়ান, মাথায় রাখতে হবে। নেক্সট
37 নম্বরে কি বলছে? 37 নম্বরে বলছে যে হুইচ ব্রিটিশ মিলিটারি অফিসার জেনারেল পেড ট্রিবিউট টু দ্য রানী অফ ঝাঁসি বাই সেইং দ্যাট হিয়ার লাইজ স্লিপিং দ্য ওমেন হু ওয়াজ দ্য অনলি ম্যান অ্যামং দ্য রিভেল। মানে বলছে সব ফিমেলরা ঘুমাচ্ছে আর একজন মেল যুদ্ধ করছে। সেটা কাকে বলেছিল? রানী ঝাঁসিকে বলেছিল। এটা কে বলেছিল? এটা হচ্ছিল অপশন বি, রোজ বলেছিল। মাথায় রাখবে। পরের যেটা কোশ্চেন, 1938 সালে, সরি 38 নাম্বার কোশ্চেন কি বলছে? ইন হুইচ মান্থ অফ 1918 ওয়াজ দ্য চাম্পারন এগ্রিমেন্ট অ্যাক্ট পাস্ট এগেন্স্ট দ্য ইউরোপিয়ান ইন্ডিগো প্ল্যান্টেশন অনার? দেখো, অ্যাকচুয়ালি এই চাম্পারন এগ্রিগেশন কমিটি আগে বানানো হয়েছিল, অ্যাক্টের আগে কমিটি হয়েছিল। এই কমিটিটাতে আমাদের গান্ধীজি ছিল তার মেম্বার। ওই সময় বিহারের উপরাজ্যপাল আলব্রেট গিল এটা পাস করেছিল। এবং এটা কবে পাস করেছিল? এটা করেছিল 4ই মার্চ 1918। কিন্তু অপশন একটাও নেই, বলে অ্যান্সার হয়ে যাবে আমাদের নান অফ দ্য অ্যাবভ। মাথায় রাখতে হবে। পরের যেটা কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কোনটা কারেক্ট? সুভাষচন্দ্র বসু রোড দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। অবশ্যই এই লিখেছে, তাহলে এটা রাইট আছে। তারপরে এগুলো দেখি আমরা। এ ব্যাচ অফ ওল্ড লেটার ওয়াজ রিটেন বাই রাজেন্দ্র প্রসাদ। না, এটা ভুল। এটা আমাদের জওহরলাল নেহেরু লিখেছে। জওহরলাল নেহেরু লিখেছে, তাহলে এটা ভুল। তারপরটা কি বলছে? ব্রহ্মদত্ত ওয়াজ দ্য সেকেন্ড সত্যাগ্রহ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ যে করেছিল, সেকেন্ডটা নাকি করেছিল ব্রহ্মদত্ত। ভুল। কারণটা হচ্ছে এ করেছিল থার্ডটা। ফার্স্ট আমাদের ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ফার্স্টটা যদি বলে তাহলে কী হবে? আমাদের বিনোবা ভাবে। যদি সেকেন্ডটা বলে কী হবে? আমাদের জওহরলাল নেহেরু। আর যদি থার্ডটা বলে তাহলে আমরা বলবো ব্রহ্মদত্ত। মাথায় রাখবে। তাহলে দুটোই তো ভুল, তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন এ। মাথায় রাখবে। চলো, 40 নম্বরে কি বলছে? হুইচ হুইচ ট্রাইব অফ বিহার পার্টিসিপেট ইন দ্য গয়া সেশন অফ কংগ্রেস? কংগ্রেসের গয়া সেশনে কোনটা ট্রাইব যোগ দিয়েছিল? সেটা মাথায় রাখতে হবে। দেখো, অ্যাকচুয়ালি এই যে গয়া সেশনটা হয়েছিল, এই গয়া সেশনটা এটা হচ্ছে দ্বিতীয় 2 নম্বর সেশন, 2 নম্বর বিহারের সেশন। এটা কবে হয়েছিল? 1922-এ বিহারে সেকেন্ড টাইম এটা হয়েছিল। এবং এর প্রেসিডেন্ট কে ছিল? এর প্রেসিডেন্ট যদি বলো চিত্তরঞ্জন দাস ছিল। এবং প্রথমটা তাহলে জেনে নিতে হবে যে প্রথম গয়াতে কোন সেশন হয়েছিল। সেটা 1912-তে এই বাকিপুরে, পাটনার বাকিপুরে একটা সেশন। এবং যার প্রেসিডেন্ট ছিল আমাদেরকে, সেটা ছিল আর.এন. মধুরকার। মাথায় রাখতে হবে। নেক্সট, তাহলে অ্যান্সারটা এখানে কি হবে? কোন ট্রাইব? এই ওরন ট্রাইবটা এসেছিল, জয়েন করেছিল। পরবর্তী কোশ্চেন 41-এ কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ? দেখো, ইন্ডিয়ান ইন্সপেক্টর, এই ইন্ডিয়ান ইন্সপেক্টর কে হবে? ইন্ডিয়ান ইন্সপেক্টরে এটা ভুল আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি হবে না। এটা আমাদের বেহরামজি মালাবারি যেটা আছে সেই হবে। হুম। তারপরে কি আছে? অ্যাডভোকেট অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজি। না, এটা হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে কি আছে? ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী। এটা রাইট আছে, কিন্তু বলেছে অ্যান্সার নট কারেক্টলি। তাহলে দুটো নট কারেক্টলি হচ্ছে, তাহলে অ্যান্সারটা হবে নট কারেক্টলি যেহেতু আসছে, তাহলে আমাদের এখানে নান অফ দ্য অ্যাবাভ হবে না, কারণ মোর দ্যান ওয়ান হবে। কারণ একটার বেশি নট কারেক্টলি আসছে। চলো,
নেক্সট 42 নম্বরে কি বলছে, আন্ডার হুজ চেয়ারম্যানশিপ ওয়াজ ন্যাশনাল প্ল্যানিং কমিশন কমিটি ইস্টাবলিশ ইন 1938। দেখো মাথায় রাখবে, আমাদের সুভাষচন্দ্র বসু দুবার কি হয়েছিল, সভাপতি হয়েছিল কংগ্রেসে। একটা হয়েছিল 1938-এ, আর একটা হয়েছিল 1939। মনে রাখবে, একটা ছিল হরিপুরা, একটা ছিল ত্রিপুরা। যদি ভুলে যাও মনে রাখবে হাতি, হাতি। এই হা থেকে হরিপুরা 38 সালে, আর টি থেকে ত্রিপুরা 39 সালে। তো এই 38 সালে প্রথম সেশনে তখন সভাপতি হচ্ছে কে, জওহরলাল নেহেরু, মানে প্রেসিডেন্ট হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে আমাদের নেতাজি। আর এই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল কাকে, জওহরলাল নেহেরু। মাথায় রাখবে। পরে 43 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য মুভমেন্ট দ্য পিপুল অফ বিহার রিফিউজ টু পে চৌকিদারি ট্যাক্স। মানে কোন ঘটনার পর এই চৌকিদারি ট্যাক্স দেব না বলে ঘোষণা করেছিল সবাই, সেটা হবে আমাদের সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। মানে আইন অমান্য আন্দোলনের সময় থেকে চৌকিদারি ট্যাক্স দিতে রিফিউজ করছিল। পরবর্তীতে 44 নাম্বার যাই। 44 নাম্বারে কি বলছে দেখো, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ পুনা প্যাক্ট। পুনা প্যাক্টের অবজেক্ট, এটা অলরেডি আমরা একবার আলোচনা করেছি ডিটেলসে। তাহলে অ্যান্সারটা কী ছিল, দলিত রিলেটেড ছিল। দ্য পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দলিত ক্লাস কার কার মধ্যে হয়েছিল, গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা যাব 45 নাম্বার কোশ্চেন। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু একটা ভিডিওতে আমি পুরো জিনিসগুলোকে কমপ্লিট করে দিচ্ছি। দেখো 45 কি বলছে, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট কনফারেন্স। কোথায় হয়েছিল, সেটা হয়েছিল আমাদের, মাথায় রাখতে হবে, পাটনাতে। এবং এটা কবে হয়েছিল যদি বল, এটা হয়েছিল 1934 সালে। এবং প্রেসিডেন্ট কে ছিল যদি বলে, প্রেসিডেন্ট ছিল তাহলে আচার্য নরেন্দ্র দেব ছিল আমাদের প্রেসিডেন্ট। যদি বলে জেনারেল সেক্রেটারি কে ছিল, তাহলে জয়প্রকাশ নারায়ণ ছিল। ঠিক আছে, এই জয়প্রকাশ নারায়ণ জানতে হবে, এ বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বানিয়েছিল। বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বানিয়েছিল, মাথায় রাখবে। পরবর্তীতে 46 সালে সুভাষচন্দ্র বোস বিকেম এ প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিফিট ফ্রম ত্রিপুরা সেশন। ওই যে বললাম 39 মানে ত্রিপুরাতে। কাকে হারিয়ে, এই দেখো পৃথ্বী সীতারামকে হারিয়েছিল। একে কে কার, মানে একে কে দাঁড়িয়েছিল বিপক্ষে, সেটা গান্ধীজি। এ হেরে যাওয়ার জন্য গান্ধীজি নিজে স্বীকার করেছিল যে ও হারা মানে আমার নিজের হারা। এটা নিয়েই তো পরবর্তীতে আমাদের নেতাজি রিজাইন করে। চলো 47-এ কি বলছে, ডক্টর বি আর আম্বেদকর অফ দ্য ফলোয়িং স্টোরি অ্যাবাউট আম্বেদকর। আম্বেদকরের কোনটা সত্য, প্রথমত বলছে হি স্টাবলিশ বহিষ্কার হিতকারী সব, অবশ্যই রাইট। সে মারা গেছিল কবে, 1956 সালে, এটাও রাইট। তাহলে আমাদেরকে জেনে নিতে হবে যে বার্থ কত, জন্ম কবে ওর, জন্মটা হচ্ছিল 1851 সালে, মাথায় রাখবে। 3 নম্বরে কি বলছে, হি পাবলিশড মোকনায়ক, হ্যাঁ এটাও রাইট। তাহলে অ্যান্সারটা কী হবে, মোর দেন অ্যাবাভ। এর এক্সট্রা কিছু জেনে নাও, যা কী কী করেছিল। এ বহিষ্কার ভারত করেছিল, বহিষ্কার ভারত, মাথায় রাখবে। তারপরে সামান্তা, সামান্তা মানে হচ্ছে কি ইকুয়ালিটি। এই সামান্তা কবে করেছিল, বা ইকুয়ালিটির যেটা 1928 সালে। তারপরে কি জনতা, জনতা, জনতা মানতে পিপল, দ্য পিপল, এটা কবে করেছিল, 1930 সালে করেছিল। তারপর আর কি করেছিল, আর একটা করেছিল 1956 সালে, যেটার নাম হচ্ছে প্রবুদ্ধা ভারত, 1956 সালে করেছিল। নেক্সট পরবর্তীতে কোশ্চেনে যাচ্ছি 48 নাম্বার কোশ্চেনে, যে হুইচ অফ দ্য ফলোয়িং নিউজ পেপার ওয়াজ রিলেটেড টু নিউ ইন্ডিয়া। দেখো নিউ ইন্ডিয়া অ্যান্ড কমনওয়েলথ এটা আবিষ্কার করেছিল কে, আমাদের অ্যানি বেসান্ট। তাহলে এখানে অ্যান্সারটা হবে অ্যানি বেসান্ট।
পরবর্তীতে যাই আমরা 49 নম্বরে। কি বলছে? হু ফর্ম স্বদেশী বান্ধব সমিতি ডিউরিং দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল। কি হবে এটা? দেখো, এই স্বদেশ বান্ধব সমিতি কবে করা হয়েছিল? মনে রাখবে, এটা 6ই আগস্ট 1905 এই সময় করা হয়েছিল। এবং এদের কে করেছিল সেটা হবে আমাদের অশ্বিনী কুমার দত্ত, মাথায় রাখতে। পরবর্তীতে আমরা 50 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। 50 নাম্বার কোশ্চেনে দেখো, হু ওয়াজ উইথ মহাত্মা গান্ধী ডিউরিং দ্য চম্পারণ ইন ইন্ডিগো মুভমেন্ট। দেখো, এই ইন্ডিগো মুভমেন্টে চম্পারণে যে গিয়েছিল গান্ধীজির সাথে কে কে ছিল? এখানে মহাদেব দেশাই ছিল, তারপরে নরহরি পারিক ছিল। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে আমাদের? মোর দেন ওয়ান। বাট আরও জেনে নেবে, রাজেন্দ্র প্রসাদ ছিল, জে.বি. কৃপালিনী ছিল, তারপরে আমাদের রাজকুমার শুক্লা ছিল। এগুলো নামগুলো মাথায় রাখবে, এগুলো জেনে থাকতে হবে। পরবর্তী কোশ্চেনে যাই আমরা। 51 নম্বরে কি বলছে দেখো, অন হুইচ ডেট ডিউরিং দ্য আগস্ট রেভলিউশন 1942 ডিড লিনলিথগো গিভ দ্য অর্ডার টু ওপেন ফায়ার অন ক্রাউড ইন অ্যান্ড অ্যারাউন্ড পাটনা। পাটনাতে একটা ভিড়ে লিনলিথগো গুলি করতে বলেছিল, যেটাকে আমরা পাটনা সচিবালয় গোলকাণ্ড বলি, মানে গুলিকাণ্ড বলি। পাটনা সচিবালয় গুলিকাণ্ড ঘটনা বলতে পারি। ঠিক আছে, এখানে কি হয়েছিল? গুলি চালিয়েছিল। এখানে 7টা স্টুডেন্ট শহীদ হয়েছিল, মাথায় রাখবে। এটা কবে ঘটনা? এটা হয়েছিল 11ই আগস্ট 1942 সালে। তাহলে 11 আগস্ট অপশন নেই, তাহলে কি হবে আমাদের? নান অফ দ্য অ্যাবভ। চলো, 52 নাম্বার কি বলছে? ইন হুইচ ইয়ার ওয়াজ বিহার প্রভিশনাল কিষাণ সভা ফর্ম। কখন তৈরি হয়েছিল? তো সেটা হবে আমাদের 1929, মাথায় রাখতে হবে। এখানে এই 29 কে করেছিল? এটা যদি বলে আমাদের, সেটা নামটা হবে স্বামী সহজানন্দ সরস্বতী, মাথায় রাখতে হবে। এবং 1922 সালে, মাথায় রাখবে, 1922 সালে শাহ মোহাম্মদ জুবের এবং শ্রীকৃষ্ণ সিং মুঙ্গের ডিস্ট্রিক্টে একটি কিষাণ সভা আবিষ্কার করেছিল, মাথায় রাখবে। নামটাকে 1922 সালে শাহ মোহাম্মদ জুবের এবং শ্রীকৃষ্ণ সিং, মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেনে যাই আমরা। 53তে কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং রেভলিউশন মুভমেন্ট ওয়াজ কজেস বাই দ্য ইম্পোজিশন অফ ট্যাক্স অন দ্য কিপিং লং ব্রেড। মানে কোন আন্দোলনের এই দাড়ি রাখাটা একটা কারণ ছিল, দাড়ি রাখা যাবে না, তার জন্য আন্দোলনটা হয়েছিল। সেটা হচ্ছে আমাদের ফরাজি আন্দোলন। অনেক কারণ ছিল, তার মধ্যে একটা কারণ দেখাচ্ছিল যে দাড়ি রাখা যাবে না। এই নিয়ে আমাদের হাজী সৈয়দুল্লাহ এর প্রতিবাদ করেছিল। তাহলে অ্যান্সারটা হবে ফরাজি মুভমেন্টের সাথে জড়িত। 54-এ কি বলছে? ইন হুইচ কনস্পিরেসি কেস 3 ইংলিশম্যান ওয়ার ইমপ্রিসন ফর কনস্পিরেসি। বলছে কোন কনস্পিরেসিতে কেসে যে 3জন ইংলিশম্যানকে অ্যারেস্ট করা হয়েছিল। যদি নামগুলো মনে রাখতে পারো খুবই ভালো। একজনের নাম ছিল ফিলিপ স্প্রেড, 2 নম্বর ছিল ব্রেডলি, 3 নম্বর নাম ছিল জর্জ এলিসন। কেসটা মানে কি ছিল? কনস্পিরেসিটা সেটা ছিল মিরর কনস্পিরেসি কেস, মাথায় রাখবে। পরবর্তীতে 55 নম্বরে কি বলছে? হু রাইট পাকিস্তান অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। কে লিখেছিল? সেটা হবে আমাদের ডক্টর ভীমরাও
রামজি আম্বেদকর, যেটাকে আমরা কি বলি, বি আর আম্বেদকর। পরবর্তীতে আমরা যাই। পরবর্তী কি বলছে, বলছে লখনউ এগ্রিমেন্ট ওয়াজ সাইন। লখনউ এগ্রিমেন্টটা কবে সাইন হয়েছিল? সেটা হবে আমাদের অপশন বি, সেটা হচ্ছে 1916 সালে। পরবর্তীতে 57-এ যায়। 57-টে কি বলছে, বলছে হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী। দেখো এটা সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সটা হচ্ছে যে এম জি রানাডে, মাথায় রাখবে, এম জি রানাডে। এই এম জি রানাডের শিষ্য হলো গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলের দুটো শিষ্য, একটা হচ্ছে গান্ধীজি, একটা হচ্ছে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে তোমাকে যদি বলে যে গান্ধীজি বা আলী জিন্নাহর গুরুকে, তাহলে বলবে মহাত্মা গান্ধী। যদি বলে মহাত্মা গান্ধীর গুরুকে, তাহলে বলবে এম জি রানাডে। তাহলে এখানে কি বলছে, মহাত্মা গান্ধী বলছে। তাহলে মহাত্মা গান্ধীর গুরু কে হবে, এখানে কাউকে দেখতে পাচ্ছি না, গোপাল কৃষ্ণ গোখলে নেই, তাহলে অ্যান্সারটা হবে নাম অফ দ্য অ্যাবভ। 58-এ যাই। 58-এ কি বলছে দেখো, দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ সাসপেন্ড। অলরেডি আমরা বলেছি যে শুরু হয়েছিল কবে, শুরু হয়েছিল 1 আগস্ট। নন কোঅপারেশন মুভমেন্ট 1 আগস্ট 1920-তে। এই ডেটে আরও দুটো জিনিস হয়েছিল, তিলক মারা গেছিল এবং তিলক ফান্ড শুরু হয়েছিল এবং অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, এটা শুরু। আর যদি বলে শেষ কবে, শেষ হচ্ছিল 12ই ফেব্রুয়ারি 1922, চুরি চূড়া ঘটনার কারণে তুলে দেওয়া হয়েছিল। তাহলে অ্যান্সারটা কী হবে, শেষ সাসপেন্ড বলছে মানে 1922। পরবর্তীতে হু স্টার্টেড দ্য এশিয়ান এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1784 এডিতে কে বানিয়েছে? সেটা হবে আমাদের উইলিয়াম জোন্স। পরীক্ষা এটাও দিবে যে কখন কার আমলে বানিয়েছিল, তখন গভর্নর জেনারেল কে ছিল, তাহলে বলবে ওয়ারেন হেস্টিংস ছিল তখন গভর্নর জেনারেল। পরবর্তী কোশ্চেনে যাই আমরা। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড পাটনা 1912-তে? অলরেডি আমরা দেখেছি 1912-তে প্রেসিডেন্ট কে ছিল, সেটা হবে আমাদের অপশন এ, আর এন মদলকর। পরবর্তীতে যাই। পরবর্তীতে কি বলছে, পরবর্তীতে বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, কে হবে, সেটা হবে আমাদের ক্যাপ্টেন মোহন সিং। দেখো ক্যাপ্টেন মোহন সিং না থাকলে রাসবিহারী বসু, ওটা না থাকলে নেতাজি, কিন্তু ফার্স্ট টাইম দেখবে ক্যাপ্টেন মোহন সিং আছে কিন্তু ক্যাপ্টেন মোহন সিং অ্যান্সার। পরবর্তীতে 62-তে কি বলছে দেখো, 62-তে বলছে যে whom who whom was the revolt of 1857 first described as a first Indian war of independence? এটা হচ্ছে ভিডি সাভারকার, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। 63-তে যাই। 63 কি বলছে, 63 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্ট হ্যাপেন ফার্স্ট, এদের মধ্যে কোনটা আগে ঘটেছিল? সাঁওতাল বিদ্রোহে আমরা জানি 1955 থেকে 56, মাথায় রাখবে। তারপরে এটা বিরসা মুন্ডা 1899 থেকে 1900, এবং এই টানা ভগৎ মুভমেন্ট কবে হয়েছিল, 1914-তে। তাহলে এদের মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহ, তাহলে অ্যান্সারটা হবে সাঁওতাল বিদ্রোহ। পরবর্তীতে কি আছে, হুইচ রেভলিউশন ইজ মেনশন ইন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নোবেল আনন্দমঠ? এই আনন্দমঠের, প্রথমেই বলেছি, আনন্দমঠের কোন বিদ্রোহকে নিয়ে আলোচনা করা হয়েছিল, সেটা ছিল ফকির সন্ন্যাসী। অপশনে শুধু সন্ন্যাসী আছে, তাহলে অ্যান্সারটা হবে সন্ন্যাসী বিদ্রোহ। পরবর্তীতে যাচ্ছি আমরা। পরবর্তীতে কি হচ্ছে, বলছে হোয়েন ওয়ার স্বদেশী অ্যান্ড বয়কট অ্যাডপ্ট ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম এজ মেথড অফ স্ট্রাগল?
কখন এটা আমরা কোন মেথডে আমরা এগুলোকে এই বয়কট এবং স্বদেশীটা নিয়ে এসেছিলাম? তাহলে মনে মনে রাখবে, পার্টিশন অফ ইন্ডিয়ার সময়। এই পার্টিশন অফ ইন্ডিয়া কে করেছিল, কোন গভর্নর জানেন? লর্ড কার্জন। তো কার্জন কবে অ্যানাউন্স করেছিল যে বাংলা ভাগ হবে? 19শে জুলাই, ডেটটি মনে রাখবে, 19শে জুলাই 1905-এ। তারপরে কি করলো, 16ই জুলাই, 16ই অক্টোবর, 16ই অক্টোবর কি করলো, 1905-এ অ্যাক্টিভ করে দিল, মানে কার্যকারী করে দিল। তার মিডিলে আমাদের 7ই আগস্ট 1905-এ আমরা কি করেছিলাম, প্রস্তাবটা পাস করেছিলাম যে স্বদেশী আর বয়কট আমরা করব। চলো নেক্সট, 66-এ কি বলছে? হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য গোয়া সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড ইন 1922? তাহলে কি হবে? সেটা হবে আমাদের 1922-এ ছিল চিত্তরঞ্জন দাস। মাথায় রাখবে, সেটা ছিল আমাদের চিত্তরঞ্জন দাস। তারপরে নেক্সট 67 নাম্বারে যায়। 67 নাম্বারে কি বলছে? হু ইস্টাবলিশ দ্য হিন্দু কলেজ ইন ক্যালকাটা 1870? সেটা কি হবে? অ্যাকচুয়ালি হিন্দু কলেজটা আমাদের ডেভিড হিয়ার এবং রাজা রামমোহন রায় মিলে করেছিল। তাহলে অপশন এখানে শুধু ডেভিড হিয়ার কি দেখতে পাচ্ছি, রাজা রামমোহন রায় নেই, তাহলে এটাই অ্যান্সার হবে। পরবর্তীতে 68-এ কি হচ্ছে? 68-এ হু অ্যামং দিস had said the places of Congress is tearing, and one of my biggest ambition while living in India is that I can help it die peacefully? মানে আমি কংগ্রেসকে পিসফুলি ভেঙে দেব, পিসফুলি নষ্ট করে দেবো, শান্তিমূলকভাবে কংগ্রেসকে নষ্ট করে দেবো। এটা কে বলেছিল? এটা আমাদের কার্জন বলেছিল, যেহেতু কার্জন ছিল কে গভর্নর জেনারেল। তারপরে পরবর্তীতে 69 নাম্বার, আন্ডার হুজ লিডারশিপ ডিড দ্য সাঁওতাল বিদ্রোহী 1855 এবং 1856 টেক প্লেস? সেটা দেখো, সাঁওতাল বিদ্রোহের আমরা লিডারের নাম কি জানি? সিধু কানু, চাঁদ, ভৈরব, এই চারটা মনে রাখবে। কিন্তু এখানে অপশানে কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের কি, নান অফ দিস। পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন কি বলছে 70 নাম্বারে? যে হুইচ ইম্পর্টেন্ট ইভেন্ট হ্যাপেন অন March 5, 1931? 1931 সালে 5 মার্চে কি ঘটনা ঘটেছিল? সেটা হচ্ছে আমাদের গান্ধী আরউইন প্যাক্ট। খুব ইম্পর্টেন্ট তারিখটা, সময়। আমাদের ডাব্লিউবিসিএসেও তো বারবার করতে পরীক্ষাটা। 71 নাম্বার কোশ্চেন দেখো। 71 নাম্বার কোশ্চেন কি বলছে? যে হোয়েন ওয়াজ পুনা এগ্রিমেন্ট সাইন? তো পুনা এটা তো আমরা অলরেডি ডিটেলসে পড়েছি, সেটা কি হবে? সেটা হবে আমাদের সেপ্টেম্বর 24-এ 32 সালে আমাদের হবে। ঠিক আছে, মাথায় রাখবে। কার কার মধ্যে? গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে। দলিতদের নিয়ে ছিল, ঠিক আছে, অলরেডি আমরা পড়েছি। পরবর্তীতে পরবর্তীতে কি বলছে? হু গিভ দ্য ফেমাস স্লোগান ইনকলাব জিন্দাবাদ? ইনকলাব জিন্দাবাদটা কার ছিল? ইনকলাব জিন্দাবাদটা ছিল আমাদের এই হসরত মোহানির ছিল ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা, মাথায় রাখতে হবে। পরবর্তীতে হু রোড দ্য বুক ইন্ডিয়ান ডিভাইড? ইন্ডিয়া ডিভাইডেড কার? সেটা হচ্ছে আমাদের রাজেন্দ্র প্রসাদের, মাথায় রাখতে হবে। পরবর্তীতে যাই আমরা, কোশ্চেন সংখ্যা প্রায় 120+ আছে। নেক্সট 74 কি বলছে? হু স্টার্টেড দ্য হোম রুল লিগ 1915? কে হোম রুল লিগ? আমরা জানি তৈরি করেছিল 16 সালে, 1916 সালে। সেটা হচ্ছে অ্যানি বেসেন্ট। অ্যাকচুয়ালি 16 হবে এটা, অ্যানি বেসেন্ট আর একজন বাল গঙ্গাধর তিলক। তাহলে একটা অ্যান্সার আছে এখানে। পরবর্তীতে
পঁচাত্তরে কি বলছে দেখ, যে who wrote the play নীল দর্পণ describing the condition of indigo farmer of Bengal and Bihar। ঠিক আছে, বেঙ্গল আর বিহারের ফার্মারদেরকে নিয়ে নীল দর্পণের যেটা কে ছিল সেটা ছিল আমাদের দীনবন্ধু মিত্র। ঠিক আছে, মাথায় রাখতে হবে। তারপরে পরবর্তী কোশ্চেন 76 নাম্বার কি বলছে, when did the publication of the nationalist daily newspaper the Indian Nation being, কার এটা তারিখ, মানে কবে পাবলিশ করা হয়েছিল, পাটনা থেকে পাবলিশ করা হয়েছিল, এটা ছিল 1931 সালে। এবং এর হিন্দি একটা সংস্করণ ছিল যার নাম ছিল কি, দ্য আর্যভট্ট। মাথায় রাখবে। 77-এ যাই, 77-এ বলছে পার্টিশন অফ বেঙ্গল কেম ইনটু এফেক্ট, এগুলো অলরেডি আমরা বললাম। সেটা কত ছিল, সেটা ছিল 16ই অক্টোবর 1905। তাহলে অ্যান্সার 78-এ যাই। 78-এ কি বলল, কুইট ইন্ডিয়া রেজুলেশন পাস বাই কংগ্রেস ইন বোম্বে, কত তারিখে, সেটা আমাদের হবে অপশন বি 8 আগস্ট। ওই জন্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে মানাই আমরা 8ই আগস্ট। মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন 79। 79-এ কি বলছে দেখ, যে হু ডিড দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়া ফর এ লং টাইম। ঠিক আছে, এই ব্রিটিশ রুল যে এতদিন থাকলো, কি কারণ, কারণ হচ্ছে একটাই আমাদের, ডিউ টু পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে অ্যাপ্লাই করে ওরা এতদিন থাকতে পেরেছিল। পরবর্তী কোশ্চেন 18-এ কি বলছে, অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেটেড ওয়াজ কুইন ভিক্টোরিয়া প্রোক্লেমেশন ইস্যু, কোন ডেটে ইস্যু করা হয়েছিল, সেটা হবে অপশন সি 1 নভেম্বর 1858-তে এলাহাবাদের কোর্ট থেকে অ্যানাউন্স করা হয়েছিল। পরবর্তীতে যাও 81। 81 নাম্বারে কি বলছে, 81 নাম্বারে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। 1 নম্বর কি বলছে, রাজা রামমোহন রায় ওয়াজ পিওনিয়ার অফ দ্য নিউ এডুকেশন, একদম রাইট। কারণ রাজা রামমোহনকে আমরা কি বলি, মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। স্বামী দয়ানন্দ সরস্বতী স্লোগান ছিল ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, অবশ্যই গো টু বেদাসও ছিল। সি নাম্বারটা কি বলছে, বিবেকানন্দ পার্টিসিপেট ইন দ্য পার্লামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড রিলিজন, চিকাগোতে গেছিল নাই, কত সালে, 1893 সালে। তাহলে অ্যান্সারটা কি হবে, সবগুলো রাইট বেশি হয়ে যাচ্ছে, তাহলে একটা থেকে বেশি হয়ে যাবে রাইট, মোর দেন 1। 82-তে কি বলছে, 82-তে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং বিকেম দ্য আনঅফিসিয়ালি অ্যাম্বাসিডার অফ ইন্ডিয়া টু ইংল্যান্ড, সেটা আমাদেরকে, সেটা হবে আমাদের দাদাভাই নরজি। মাথায় রাখতে হবে। পরবর্তী 83-তে কি বলছে, 83-তে বলছে যে হু ডেসক্রাইব দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাজ এ চার্টার অফ স্লেভারি, কে বলেছিল, এটা বলেছে আমাদের JN জওহরলাল নেহরু, কিন্তু অপশনে না থাকার জন্য কি হবে, নান অফ দ্য অ্যাবভ হবে, জওহরলাল নেহরু, এটা হবে রাইট অ্যান্সার। পরবর্তীতে 84-এ যায়। 84 কি বলছে, 84 বলছে যে হু টু হুইচ প্লেস ডিড কনভার সিং দ্য লিডার অফ দ্য রেভিলিয়ন অফ 1857 বিলং, মানে বলছে কোথা থেকে কনভার সিং লিড করেছিল সিপাহী বিদ্রোহটা, সেটা হচ্ছে জগদীশপুর। ঠিক আছে, এ বলেছিল একটা স্টেটমেন্ট, আমি যেখানেই থাকি সেটাই হচ্ছে জগদীশপুর, এটা ফেমাস স্টেটমেন্ট। পরবর্তীতে কি আছে, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা বাংলায় ভারত সভা বলি, সেটা 1876 সালে করেছিল কে, আনন্দমোহন বোস অ্যান্ড সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কিন্তু এখানে অপশানে শুধু সুরেন্দ্রনাথ ব্যানার্জি আছে, অ্যান্সার এটাই হবে। কেন, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে যখন বয়সের জন্য ICS অফিসে পাস করা সত্ত্বেও জয়েন করায়নি, সে তার বিরুদ্ধেই বয়স বাড়ার জন্য আন্দোলন শুরু করেছে। পরবর্তীতে কি আছে, যে হু হোস্টেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাব্রড ফ্রম দ্য ফর দ্য ফার্স্ট টাইম, ইন্ডিয়ার ফার্স্ট টাইম বাইরের দেশে কোথায় পতাকা উত্তোলন করা হয়েছিল, সেটা ছিল 1907 সালে
জার্মানিতে করা হয়েছিল, কে করেছিল? মাদাম ভিকাজি কাম, মাথায় রাখতে হবে। পরবর্তীতে কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন আছে, হুইচ ম্যাগাজিন ওয়াজ এডিট বাই আব্দুল কালাম আজাদ? এটা হচ্ছে কি আল হিলাল। এর তারিখ ছিল 1912-তে, বাট এটাকে ব্যান করে দেওয়া যায়। ব্যান করে দেওয়ার সাথে সাথে ও আবার 1915 সালে একটা তৈরি করলো, যেটার নাম হচ্ছে আমাদের আল বাগাল, মাথায় রাখবে, আল ব্লাক। চলো পরবর্তীতে, আচ্ছা সোম প্রকাশটা জানো কার? সোম প্রকাশটা হচ্ছে বিদ্যাসাগরের, মাথায় রাখবে। পরবর্তীতে দেখো 88, হু ওয়াজ দ্য অথর অফ মহাত্মা গান্ধী অ্যান্ড বিহার সাব রেমিনসিন্স? কি হবে অথরটা? কে অথরটা হবে? আমাদের রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তীতে পরবর্তীতে বলছে যে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফার্স্ট সেশন অফ অল ইন্ডিয়া কিষাণ সভা? অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম প্রেসিডেন্ট কে ছিল? সেটা হচ্ছে আমাদের অপশন বি, সহজানন্দ সরস্বতী। কি জানতে কবে হয়েছিল? সালটা হচ্ছিল 1936। একে একে আমরা কি বলি? ভারতের কিষাণ আন্দোলনের জনকও বলি, মাথায় রাখবে। পরবর্তীতে দেখো 90-এ কি বলছে? 90-এ বলছে অল ইন্ডিয়া ইন হুইচ ইয়ার দ্য অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স এস্টাবলিশ? কত সালে তৈরি করা হয়েছিল? এটা 1927 সালে তৈরি করা হয়েছে, মাথায় রাখতে হবে। পরবর্তীতে দেখো পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ সেলিব্রেট অ্যাজ হুইচ ডে ইন 16 অক্টোবর 1905? এই সময় এই দিনটাতে আমরা কি মানাই? এটাতে এই দিনটাতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রাখি 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 পরানোর প্রথাটাকে চালু করেছিল, এবং শোক দিবস, যেটাকে আমরা কি বলি? মর্নিং বলি, মর্নিং বলি, শোক দিবস পালন করা হয়েছিল। ঠিক আছে। পরবর্তীতে দেখো 92, 92-তে কি বলছে? ডিউরিং হুইচ মুভমেন্ট ওয়াজ বিহার বিদ্যাপীঠ স্টাবলিশ? কোন আন্দোলনের ফলে বিহারে এই বিহার বিদ্যাপীঠ মানে আবিষ্কার হয়েছিল, মানে উদ্বোধন হয়েছিল? তাহলে মনে রাখবে সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন। কবে উদ্বোধন করা হয়েছিল? এটা 6 ফেব্রুয়ারি 1921 সালে, মাথায় রাখবে। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি হচ্ছে? বাই হুম ওয়াজ দ্য বুক টাইটেল দ্য হুইল অফ হিস্ট্রি? কে লিখেছে? সেটার অ্যান্সার হবে আমাদের অপশন বি, রাম রামমোহন লোহিয়া। তারপরে 49-এ 94-এ দেখো, হু লিড দ্য খোদাই খিদমতগার মুভমেন্ট? এটা আমরা অলরেডি একবার পড়েছি। সেটা কি হবে আমাদের? সেটা হবে আমাদের খান আব্দুল গাফফার খান, মাথায় রাখবে, উক্তা বাহিনীর জনক। 95-এ কি বলছে? ইন হুইচ ইয়ার লর্ড লিটন রেস্ট্রিক্টেড দ্য ফ্রিডম অফ প্রেস অফ লিঙ্গুইস্টিক গ্রাউন্ড? মানে বলছে দেশীয় ভাষায় যত রকমের পত্রিকা আছে সবগুলোকে, যেটাকে আমরা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলি, করা হয়েছিল। সেটা কত সালে? 1878। মানে বলতে চাইছে যে দেশীয় ভাষায় কোনো পত্রিকা পাবলিশ করা যাবে না। কেউ যদি পাবলিশ করে দেয়, তার মানে তার কোম্পানি সহ সব কিছু সিজ করে নেওয়া হবে, এই ভয়ে কেউ করতো না। পরবর্তীতে এটা আমাদের রিপন এসে শেষ করেছিল। কবে শেষ করেছিল তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? এইসব লিটন যতটা খারাপ ছিল, রিপন ততটা ভালো ছিল। লিটন আগে আসে। লিটন কবে আসে? 1876 থেকে 80 পর্যন্ত 4 বছর ছিল। তারপরে ভালো লোকটা আসে, ওটা খারাপ লোক, এটা ছিল লিটন। আর রিপনটা কবে এসছে? এই 1880 থেকে 84 পর্যন্ত। 80 থেকে 1884 পর্যন্ত ছিল
মাথায় রাখবে, এ তুলে দিয়েছে। এবং ভারতীয় প্রেস মুক্তির দাতা কাকে বলা হয় জানো? সেটা হবে চার্লস মেডকার। পরবর্তীতে 96 কি বলছে দেখো, 96 বলছে হুইচ ইন্ডিয়ান ওয়ার ইনক্লুডেড ইন দ্য বর্ডার ইনকোয়ারি কমিটি, যেটাকে হান্টার কমিটি, ফ্রম দ্য ইনভেস্টিগেশন অফ জালিয়ানাবাগ মাসাকার। এই জালিয়ানাবাগ মাসাকারে যে আমাদের হান্টার কমিশন গঠন করা হয়, এই হান্টার কমিশনে কজন ছিল? হান্টার কমিশন মানে জালিয়ানাবাগ কবে হয়েছিল? 13 এপ্রিল 1919 অমৃতসরে জালিয়ানাবাগে হয়েছিল, পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানাবাগে। এখানে 5 জন ছিল ব্রিটিশের মেম্বার, আর 3 জন ছিল ইন্ডিয়ান মেম্বার। এই 3 জন ইন্ডিয়ান মেম্বারের মধ্যে ছিল কি সুলতান আহমেদ খান, তারপরে ছিল স্যার চিমানলাল হরিলাল এবং পণ্ডিত জগৎ নারায়ণ। এই 3জনই ছিল। তাহলে অ্যান্সারটা কী হবে? কিন্তু এই রিপোর্টটা আমাদের কংগ্রেস মানেনি। কংগ্রেস আবার কি করেছে, এই কংগ্রেস মদন মোহন মালব্যকে হেড করে একটা কমিটি বানিয়েছিল এই যাচাই করার জন্য যে আসলে মরেছিল কতজন, এবং তার সদস্য ছিল কি গান্ধীজি, মতিলাল নেহরু, এরা ছিল তার সদস্য। পরবর্তীতে যাই 97-এ। 97-এ কি বলছে? 97-এ বলছে হু রোড দ্য বুক দ্য ফিলোসফি অফ বোম অন দ্য রিকোয়েস্ট অফ দ্য ফেমাস রেভলিউশনারি লিডার অফ চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ যে বোমটা এটা বানিয়েছিল, এই বইটা লিখেছিল, সেটা কে? সেটা হয়েছিল ভগবতী চরণ ভোরা। মাথায় রাখবে। পরবর্তীতে যাই 98 কামাগাতা মারু, অলরেডি পড়েছি আমরা। সেটা কি একটা জাপানি জাহাজ, এই শিপ। পরবর্তীতে যাই, এবার যাব 99-এ। অন উইচ ডে ডিড দ্য জালিয়ানাবাগ ব্রুটাল মাসাকার টেক প্লেস? যখন জালিয়ানাবাগটা হয়েছিল কি ছিল? তারিখটা তো চাইনি, তারিখটা 13 এপ্রিল, সেদিন বৈশাখী ছিল। ঠিক আছে। পরবর্তীতে 100, অনেক কোশ্চেন, 100 কোশ্চেন চলেছে, আমরা প্রায় শেষ হতে চলেছে, এখনও 20-22টার মতন হবে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সেলফ রেসপেক্ট মুভমেন্ট? কে ফাউন্ডার? সেটা হচ্ছে আমাদের ইভি রামাস্বামী নাইকার। একে আমরা কি বলি? পেরিয়ার বলেও জানি। মাথায় রাখতে হবে। 101, এই 101-এ কি বলছে? বলছে হুইচ কনসেপ্ট ডাজ দ্য বুক গোলামগিরি রিটেন ইন 1873 নিউট্রালাইজ? পরীক্ষায় দেয় গোলামগিরি কবে করা হয়েছিল, কবে লেখা হয়েছিল? 1873। প্রথমত এটা কে করেছিল? এটা করেছিল জ্যোতিবা ফুলে। মাথায় রাখতে। কোন ভাষায় লিখেছিল? মারাঠা ভাষায় লিখেছিল। মাথায় রাখবে। এবং এটা কি হয়েছিল? নিম্ন জাতিদের কথা বলেছিল, ইনফিরিয়রিটি বলা আছে, নিম্ন জাতিদের সম্বন্ধে লেখা আছে। পরবর্তীতে 102-তে কি বলছে? হুজ নিউজ পেপার হিন্দুস্তান স্ট্যান্ডার্ড? তাহলে এটা কি হবে? হিন্দুস্তান স্ট্যান্ডার্ড। এটা হবে আমাদের সচিদানন্দ সিনহা, যে লোকটা আমাদের অস্থায়ী সভাপতি হয়েছিল গণপরিষদের, মনে করো সেটা। এবং এই যদি শুধু হিন্দুস্তান বলে, হিন্দুস্তান পত্রিকা, তাহলে এটা হবে মদন মোহন মালব্য। কিন্তু যদি বলে হিন্দুস্তান টাইমস, যদি বলে, সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের KM পানিক্কার। ঠিক আছে, মাথায় রাখ। তাহলে কি হলো? হিন্দুস্তান স্ট্যান্ডার্ড হলো আমাদের সচিন্দ্রনাথ সিনহা, হিন্দুস্তান হলো মদন মোহন মালব্য, হিন্দুস্তান টাইমস হলো কি KM পানিক্কার। পরবর্তীতে 103, ইন হুইচ ইয়ার ডিড মহাত্মা গান্ধী আন্ডারটেক চম্পারণ যাত্রা? কবে করা হয়েছিল? এটা 17 সালে। খুবই সোজা কোশ্চেন। পরবর্তীতে বলছে হু কল্ডেড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন 1942? কে ডাক দিয়েছিল ভারত ছাড় আন্দোলনের? অ্যান্সারটা হলো মহাত্মা গান্ধী। কিন্তু এখানে অনেক কিছু জানার আছে।
এটা কি হয়েছিল 8ই আগস্ট 1942 সালে অখিল ভারত কংগ্রেস মিটিংয়ে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডাক দিয়েছিল। কোথায় ওটা? বোম্বে গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ভাষণে গান্ধীজি প্রথম বলেছিল ডু অ্যান্ড ডাই, এই স্লোগানটা দিয়েছিল। এটাকে আমরা আগস্ট ক্রান্তিও বলি। এবং এই যে ভারত ছাড়ো নারাটা কে দিয়েছিল মাথায় রাখবে, সেটা হবে আমাদের ইউসুফ মেহের আলী। ইউসুফ মেহের আলী দিয়েছিল ভারত ছাড়োটা। এই সাইমন গোব্যাক এটাও স্লোগানটাও কিন্তু আমাদের দিয়েছিল কি ইউসুফ মেহের আলী। খুব ইম্পর্টেন্ট। ইউসুফ মেহের আলী তাহলে কি দিয়েছিল? সাইমন গোব্যাক আর ভারত ছাড়ো, মাথায় রাখবে। পরবর্তীতে কোশ্চেন দেখো 105-এ যায়। হোয়াট ডিড নানা সাহেব ডিক্লেয়ার হিমসেল অ্যাজ এ মুঘল এম্পায়ার ডিউরিং রিভিলিয়ন অফ 1857? সেটা হবে আমাদের কি পেশওয়া, মাথায় রাখবে। পরবর্তীতে 106-এ কি বলছে? 106-এ বলছে হু অ্যাক্সিডেন্টলি কিল্ড লেফটেন্যান্ট আমাস্ট। কিভাবে মারা গেছে, কে মেরেছিল? দেখো এই লোকটাকে আর র্যান কে ছিল? র্যান ছিল কমিশনার অফ প্লেগ। প্লেগ যে হয়েছিল ওখানকার কমিশনার ছিল। এই দুজনকে মেরেছিল কে? চাপেকার ব্রাদার্স। এবং চাপেকার ব্রাদার্সদের নাম ছিল কি? দামোদর চাপেকার এবং বালকৃষ্ণ চাপেকার। এরাই প্রথম মার্ডার বলতে পারে। নেক্সট, হুইচ মুসলিম ফ্রিডম ফাইটার ওয়াজ handed over the key of the golden temple for the philosophy of the brotherhood and unity? সেটা কে হবে? সেটা হবে আমাদের এই সাইফুদ্দিন কিচলু। এই সাইফুদ্দিন কিচলু কে ছিল? সাইফুদ্দিন কিচলু এবং সত্যপালকে অ্যারেস্ট করার প্রতিবাদে তো আমরা জালিয়ানবাগে এক জায়গায় হয়েছিলাম এবং ওই ঘটনাটা ঘটেছিল, জালিয়ানবাগের হত্যাকাণ্ড। এই সাইফুদ্দিন কিচলু সম্বন্ধে কিছু জানতে হবে। 1952 সালে এই সাইফুদ্দিন কিচলুকে লেনিন শান্তি পুরস্কার দেওয়া হয়। প্রথম ভারতীয় যে লেনিন শান্তি পুরস্কার পেয়েছিল সেটা হচ্ছে সাইফুদ্দিন কিচলু। ঠিক আছে, চলো নেক্সট। 1908 সালে কি বলছে? at which place on 21 October 1943 Subhash Chandra Bose formed in interim government of independence India? কোথায় করেছিল? সেটা করেছিল আমাদের সিঙ্গাপুর। নেক্সট 109 নাম্বার দেখো কি বলছে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য এডিটর অফ বন্দে মাতরম নিউজ পেপার? বন্দে মাতরম নিউজ পেপারের এডিটর কে? সেটা হচ্ছে আমাদের অরবিন্দ ঘোষ। 10 নাম্বার কি বলছে? by whom was all India হরিজন সভা founded in 1932? এটাই কোশ্চেন পরীক্ষায় দেয় যে অল ইন্ডিয়া হরিজন সভা কত সালে হয়েছিল, সেটা হবে এটা। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি? কার দ্বারা? মহাত্মা গান্ধী। তাহলে অ্যান্সার হলো মহাত্মা গান্ধী। পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে কি বলছে? হুইচ ইভেন্ট হ্যাপেন ফার্স্ট? মানে এদের মধ্যে কোনটা প্রথমে ঘটেছিল? দেখো কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল 8ই আগস্ট 1942। তারপরে বলছে যে ওয়াভেলটা কত? 1944 থেকে 47 সাল পর্যন্ত। এবং সি নাম্বারটা কি বলছে? যে ক্রিপস মিশন কবে এসেছিল? তো এটা এসেছিল মার্চে 1942 সাল। তাহলে অ্যান্সারটা আমরা সিটা কি দেখতে পাচ্ছি? মার্চ 42, ওটা ছিল আগস্টে। পরবর্তীতে যাই 12 নাম্বার কোশ্চেন। 12 নাম্বার কোশ্চেনে কি বলছে? হু অ্যামং দ্য ফলোয়িং রেডিকুলার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বাই সেইং ইট রিপ্রেজেন্ট এ ভেরি স্মল পার্ট অফ মাইনরিটি? খুবই কম সংখ্যক লোক। কারণটা মাত্র প্রথম মিটিংয়ে মাত্র 12 জন এসেছিল, ওই জন্য এই ডাফরিন বলেছিল এই কথাটা। বাক্য ছিল ডাফরিন, যে ওদের মাইক্রোস্কোপিক যন্ত্রে দেখা যাচ্ছে না যতজন, এত বড় ইন্ডিয়াতে মাত্র এই 72 জন প্রতিনিধি। চল 113 নম্বরে কি বলছে?
হু ওয়াজ গিভেন ডেথ সেন্টেন্স ইন মুজাফফরপুর বোম কেস? কাকে দেওয়া হয়েছিল? যে ক্ষুদিরাম বসুকে। আর আমরা জানি ক্ষুদিরামের ফাঁসিটা কত, 11 আগস্ট 1908 সালে হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তীতে 14 নম্বর কোশ্চেনে যাই। সেটা হচ্ছে কি, ইন হুইচ ইয়ার ডিড বাবু কানওয়ার সিং ডাই? কখন মারা গেছিল? তাহলে অ্যান্সারটা হবে 1858। তাহলে আমাকে বার্থটাও জেনে নিতে হবে কবে জন্ম। বার্থটা হবে 1858, সরি ডাই, তাহলে বার্থটা হবে 1777-এ, এবং কোথায়? জগদীশপুরে। ঠিক আছে। 15 নম্বর কি বলছে? 115 নম্বর, যে হু হ্যাজ দ্য ক্রেডিট ফর ইস্টাবলিশিং ইউথ বেঙ্গল মুভমেন্ট? ইউথ বেঙ্গল মুভমেন্টটা বাংলাতে কে করেছিল? এটা ছিল আমাদের হেনরি ভিভিয়ান ডিজাজিও, মাথায় রাখতে হবে। পরবর্তীতে দেখো 116 নম্বরে কি বলছে? 116 নম্বরে, অন হুইজ ডেট ডিড ক্লেমেন্ট এটলি অ্যানাউন্স দ্যাট দ্য ব্রিটিশ ওয়ার লিভ ইন্ডিয়া জুলাই? দেখো, এরা ক্লেমেন্ট এটলি ছিল প্রধানমন্ত্রী, লেবার পার্টির প্রধানমন্ত্রী, আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল যে, এবং এটা বলেছিল যে আমরা 30শে জুনের মধ্যে 48 সালের মধ্যে আমরা ইন্ডিয়া ছেড়ে চলে আসব। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল, হাউস অফ কমন, এদের পার্লামেন্ট ছিল হাউস অফ কমন থেকে পাস হয় কি 4ই জুলাই, মাথায় রাখবে ডেটগুলো, 4ই জুলাই 1947 সালে পেশ হয় বিলটা, এবং 18ই জুলাই পাস হয়, এবং 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই। তাই তো, মাথায় রাখবে 15ই আগস্ট ইমপ্লিমেন্ট হয়ে যায় 1947 সালে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? কবে কবে করা হয়েছিল, যে বলেছিল যে আমরা এটা দেবো, সেটা হবে 20 ফেব্রুয়ারি। ভালো করে বুঝো ডেটগুলো। 20 ফেব্রুয়ারি 1947-এ বললো যে আমরা 30শে জুন 1948-এর মধ্যে ছেড়ে দেব। 4ই জুলাই ওরা কি করলো, বিলটাকে পেশ করলো, 8ই জুলাই পাস করলো, 18ই জুলাই পাস করলো, এবং তার আগেই 15ই আগস্টে ছেড়ে দিল আমাদের এটা, আমাদের হাতে, মানে আমাদের স্বাধীনতা দিয়ে দিল। পরের কোশ্চেন 1917, ইন হুইচ ইয়ার ওয়াজ বিহার সেপারেট ফ্রম বেঙ্গল? বেঙ্গল থেকে কোন ইয়ারে সেপারেট হয়েছিল? দেখো, বেঙ্গল থেকে সেপারেট হয়েছিল, আমি প্রথম ভূগোলের ভিডিওতে বলেছি, 1912 সাল। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে অ্যান্সারটা কি হবে এখানে? নান অফ দ্য অ্যাবাভ। 18 নম্বর কোশ্চেন কি বলছে? হু লিড দ্য কোল্ড রিভিলিয়ন অফ 1832 অ্যান্ড 33? এই কোল বিদ্রোহের নেতাগুলোর নাম কি ছিল? তো জানি আমরা বৌদ্ধ ভগত, জোয়া ভগত, এগুলো ছিল নেতা, কিন্তু এখানে একটাও নাম দেখতে পাচ্ছি না। তাহলে অ্যান্সারটা কি হবে? নান অফ দ্য অ্যাবভ। পরবর্তীতে সিধু কানু তো জানি আমরা কিসে আছে, সাঁওতাল বিদ্রোহতে। 119 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য মেন রিজন ফর কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942? মেন রিজন কি ছিল? দেখো, ফেলিয়ার অফ দ্য ক্রিপস মিশন, হ্যাঁ বলতে পারি। গান্ধী আয়রন প্যাক্ট, না, এটা তো হয়েছিল 1931 সালে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। হার্মফুল এফেক্ট অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টু, হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর আমরা আমাদের ক্ষতিগ্রস্ত ছিল, সেটারও ছিল। এই দুটো, তাহলে মোর দ্যান ওয়ান হবে অ্যান্সার। অ্যান্সার হবে মোর দ্যান ওয়ান, মাথায় রাখবে, এটা হবে অ্যান্সার। পরবর্তীতে যাও, পরবর্তী অ্যান্ড লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের 120, হু ইন্ট্রোডিউসড মডার্ন প্রিন্টিং টেকনোলজি ইন ইন্ডিয়া? সেটা হবে আমাদের পর্তুগিজ। এই যে আমরা বলি না যে ছাপাখানা কে আবিষ্কার করে, বলি গুটেনবার্গ। তাহলে ইন্ডিয়াতে প্রথম ছাপাখানা মানে পেপার, মানে কবে শুরু হয়েছিল ছাপাখানা? তাহলে সেটা হবে আমাদের কে করেছিল? আমাদের হিকি, অগাস্টিন হিকি করেছিল। চলো, থ্যাংক ইউ তোমাদের এই 120টা
1.0, 2.0, 3.0 এর অল কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ভিডিওটা বানাতে গিয়ে অনেক পরিশ্রম লাগে, এটুকু রিকোয়েস্ট। এবং আমাদের পেড কোর্স চলছে, এটা তো আমরা নর্মালি ডিটেলসে বললাম, পেড কোর্সে আমাদের এর আরও ডিটেলসে বলা হবে এবং পুরোটাই নোট দেওয়া হবে এবং ডিটেলসে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়ব। থ্যাংক ইউ।